আজকে আমরা দেখব যে বিড়ির মধ্যে যে নিকোটিনটা থাকে সেটা আমাদের ফুসফুসকে কিভাবে নষ্ট করে। এই যে বিড়িটা আছে, এটা আমরা এই পুরো স্ট্রাকচারটা তৈরি করেছি, এটার মধ্যে দিয়েই আমরা টেস্টটা করব। দেখো এই যে প্যাকেটটা আছে, এটার মধ্যে আমরা তুলো ভরে দিয়েছি। তুলোটা আমাদের ফুসফুস বা এটা তোমরা মনে করতে পারো। আর এই বিড়ির মধ্যে যে নিকোটিনটা আছে সেটা ওই তুলোটা টেনে রাখবে, আর সেই জন্যই পুরো স্ট্রাকচারটা বানানো। এই যে বিড়িটা আছে, আমি এটা এইভাবে এখানে লাগিয়ে দেবো, মাথাটা ছিদ্র করা আছে, তো কৌটোর মাথার উপরে দিয়ে আর পুরো এই যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা কাজ করে মাঝখান দিয়ে দেখো বোতলের সঙ্গে জয়েন্ট সিস্টেম করা। প্রথমে আমরা এই নলটা সেট করেছিলাম যে বোতলের মধ্যে জলটা ভরে দিলে জলটা যদি এই নল দিয়ে বেরিয়ে যায় তাহলে বিড়ির মধ্যে যেটা আছে মানে নিকোটিনটা আছে বা সেটা ধোঁয়া আকারে বা বিড়িটাকে আগুন ধরিয়ে দিলে জলটাও কমে যাবে আর নিকোটিনগুলো সব জমা হয়ে যাবে, কিন্তু সেটা পরিকল্পনা মাফিক কাজ করছিল না, যার জন্যে আমরা পরবর্তীকালে নিজেরাই এটা হাত দিয়ে চেপে বা এয়ার প্রেশারের মাধ্যমে এই পুরো বিড়িটাকে জ্বালানোর চেষ্টা করেছি। দেখো তোমরা প্রথম থেকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে এইখানে বিড়িটা দেখো কেমন জ্বলছে। আমরা এয়ার প্রেশার দিয়ে বিড়িটাকে জ্বালানোর চেষ্টা করেছি, আর মাঝখানে যে নলটা আছে ওই নলটা দিয়ে ভ্যাকিউম মতো সিস্টেম করে আমরা বিড়িটাকে জ্বালানোর চেষ্টা করছি। তো এইভাবে একে একে আমাদের প্রথম বিড়িটা দেখো কত দ্রুত শেষ হয়ে গেল। তো এটা ছিল আমাদের 1 নম্বর বিড়ি, আর এই পুরো বিড়ির প্যাকেটটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। এই যে ভিডিওটা আছে এটা অনেকটাই বড় হয়ে যাবে, সেই জন্য আমি আর শর্টস এখানে আপলোড করে উঠতে পারিনি। দেখো এই ভিডিওটাই প্রায় 3-4 মিনিটের মতো হয়ে গেছে। তো এইখানটায় দেখো আবার একটা বিড়ি আমরা ধরালাম, এটা ছিল আমাদের দ্বিতীয় বিড়ি। এটাও আমরা এখানে বারবার প্রেস করে করে পুরোটা সেট করেছি। তবে আমি এখানে শর্ট করে এটা পুরো দেখানোর চেষ্টা করব। আমরা এখানে 4-5টা বিড়ি এখানে ইউজ করব, কারণ পুরো বিড়িটা ইউজ করতে গেলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখো বিড়িটা কত সুন্দরভাবে জ্বলছে, তার কারণ এই সিস্টেমটা খুব দ্রুত আর অনেক সহজেই করা যায়। এবার আমরা দেব এখানে 3 নম্বর বিড়িটা। তো 3 নম্বর বিড়িটা দিয়ে এটা আমি আর দেখালাম না, এটা আমরা অফ ক্যামেরায় করলাম। এবার আমরা 4 নম্বর বিড়িটাও এখানে দিয়ে দিয়েছি। 4 নম্বর বিড়িটা এবার ধরিয়ে নিই। 4 নম্বর বিড়িটা আমরা এখানে ধরিয়ে এখানে করতে থাকলাম ভ্যাকিউম। এবার আমরা আর বিড়ি এখানে ইউজ করব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এরকম 4-5টা বিড়ি আমরা যখন ইউজ করেছি, এবার চলো আমাদের চেক করে দেখে নেওয়া যাক যে ভিতরে আমাদের কতটা নিকোটিন জমা হয়েছে, মানে যেটা আর কি বিড়ির নেশার পদার্থ বা যেটা আমাদের শরীরকে ক্ষতি করে বা ফুসফুসের উপরে আঘাত তৈরি করতে পারে, ফুসফুসকে নষ্ট করতে পারে। চলো কাছে গিয়েই দেখা যাক। তো প্রথমে পাত্রটাকে আমরা খুলে নিচে নামাবো। প্রথমেই দেখো কেমন কালো হয়ে আছে মাঝখান পজিশনটা। তো এই দেখো 3-4টে বিড়ি আমরা এখানে ইউজ করেছি, তো তাতেই দেখো কেমন বাজে অবস্থা হয়েছে, এই রকম কালো হয়ে গেছে। মিডিল পজিশনে নিকোটিনটা দেখো কত বাজেভাবে জমা হয়েছে। এই পুরো নিকোটিনটা আমরা প্যাকেট বিড়ি খেয়ে পুরো দিন আমরা কয়েক প্যাকেট বিড়ি খেয়ে ফেলি, তার ফলে আমাদের ফুসফুসের উপরে যে কতটা বাজে প্রভাব পড়ে, আমাদের ফুসফুস কীভাবে নষ্ট হয় সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো বা কল্পনা করতে পারছো। তোমরা যদি নতুন কিছু শিখে থাকো এটা থেকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে এরকম ভিডিও দেখার সুযোগ করে দাও। বন্ধুদের সঙ্গে শেয়ার করো বেশি বেশি করে, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না।